আজ আমরা পোস্ট অফিসের এমন একটি প্ল্যানের ব্যাপারে আলোচনা করব যেটা আপনাদের রিটায়ারমেন্টের জন্য বেস্ট প্ল্যান হিসেবে মনে হবে, যেখানে আপনারা প্রতি মাসে 3,000, 2,700, 5,000, 6,000 বা তারও বেশি টাকা ইনভেস্ট করে 43 লাখ, 50 লাখ, 57 লাখ বা তারও বেশি টাকা রিটার্ন পেতে পারেন। অনেকেই রয়েছেন অনেক জায়গায় লাইফ ইন্স্যুরেন্স করান। আমি বলবো আপনারা পোস্ট অফিসে লাইফ ইন্স্যুরেন্স করিয়ে দেখুন তো, রিটার্ন এত সুন্দর পাবেন যে আপনারা নিজেরাও কল্পনা করতে পারবেন না। এবং আপনারা হয়তো অনেকেই ভাববেন যে পোস্ট অফিসেও এমন স্কিম রয়েছে যেখানে আমরা সবাই মিলে ইনভেস্ট করতে পারবো এবং ভালো রিটার্ন পাবো। হ্যাঁ, সেখানে ভালো রিটার্ন পাবেন, প্লাস ইন্স্যুরেন্স কভারও পাবেন। তাই আজকের এই ভিডিওটি আপনারা কোনোভাবে স্কিপ করবেন না, যেখানে আপনাদের কম পয়সায় একটা ভালো ইনভেস্টমেন্টের স্ট্র্যাটেজি আমি আলোচনা করব, যেখানে ইনভেস্ট করে আমার মনে হয় অন্যান্য জায়গা থেকে আপনি ইন্স্যুরেন্স প্লাস রিটার্ন দুটোই ভালো পাবেন। আপনারা যে কোনো মার্কেটে যত ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে সবার ইন্স্যুরেন্সের বোনাসটাকে নিয়ে আসবেন, কত করে বোনাস দেওয়া হয় আপনার অ্যামাউন্টের উপর, এবং পোস্ট অফিসের সঙ্গে কম্পেয়ার করে দেখবেন। আমি আবারও বলছি, আপনার হয়তো মাইন্ড ঘুরে যাবে এবং মনে হবে হ্যাঁ, পোস্ট অফিসেও কিছু কিছু স্কিম ভালো রয়েছে যেখানে ইনভেস্ট করা যায়। তাই আমরা জানবো পোস্ট অফিসের লাইফ ইন্স্যুরেন্স কি এবং এই লাইফ ইন্স্যুরেন্স কিভাবে কাজ করে, কোন প্ল্যানে ইনভেস্ট করলে আপনারা সব থেকে বেশি রিটার্ন পেতে পারেন, কম বয়সে ইনভেস্ট করলে কম টাকাটি দিতে হয় যেটা ইন্স্যুরেন্সের নিয়ম রয়েছে, বেশি বয়সে ইনভেস্ট করলে বেশি টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে। এই ব্যাপারটা তো আমরা সবাই জানি। আপনার বয়স অনুযায়ী আপনার জন্য কোন প্ল্যানটা বেস্ট হবে সেটাও এই ভিডিও দেখলে আপনারা আইডিয়াও পেয়ে যাবেন। কারণ আমি 2-3টা পার্ট নিয়ে আলোচনা করব। যেরকম মনে করুন আপনার বয়স 25 বছর, আমি ধরে নিচ্ছি আমরা যারা রয়েছি 25 বছরের আগে ঠিকঠাকভাবে সেটেল হই না, যদিও আমরা 22-23 বছর চাকরি পেয়েও যাই, নিজের ইচ্ছেগুলো পূরণ করতে করতে 2-3 বছর তো লেগেই যায়, অনেক দায়িত্ব মাথার উপর থাকে। তাই আমরা ধরে নেব 25 বছরে যদি কেউ ইনভেস্ট করে যেখান থেকে বেশি রিটার্ন পাবে, তাহলে কত টাকা করে ইনভেস্ট করতে হবে, 30 বছরে যদি কেউ করে এবং 35 বছরে যদি কেউ করে। তাই এই ভিডিওটি সবার জন্যই কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে। মনে রাখবেন এখানে খুবই লো প্রিমিয়াম, হাই রিটার্ন, এছাড়াও সরকারি স্কিম, তার মানে 100% আপনার টাকা সেফ। পাসবুকের ফেসিলিটি তো পাবেনই, আবার 80Cর আন্ডারে আপনি ট্যাক্সের বেনিফিটও কিন্তু পাবেন। তাহলে কত কিছু পাচ্ছেন দেখুন তো, রিটার্ন ভালো পাচ্ছেন, লো প্রিমিয়াম মানে কম টাকা আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে, আবার তার সাথে সাথে ইনকাম ট্যাক্সের বেনিফিটও পাচ্ছেন। তার জন্য আপনাকে দুটো জিনিস আগে জানতে হবে, ক্যালকুলেশন তো আমরা দেখবই। পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স একটা মানে PLI এবং আরেকটি রয়েছে RPLI মানে রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স। এই দুটোকে আপনাকে ভালোভাবে বুঝতে হবে, তবেই আপনারা ভালোভাবে ইনভেস্ট করতে পারবেন। পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স মানে PLI কাদের জন্য? PLI হলো যারা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করছে, যারা স্টেট গভর্নমেন্টে চাকরি করছে, পাবলিক জব করছে বা ব্যাংকে জব করছে, ডিফেন্সে জব করছে। সোজা কথায় যদি আমি বলি, যাদের স্যালারি থেকে PF কাটে, সেটা প্রাইভেট জব হোক বা গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট, মনে রাখবেন যাদের স্যালারি থেকে PF প্রতি মাসে মাসে কাটে তাদেরকেই বলা হয় PLI বা তারাই PLIতে ইনভেস্ট করতে পারবে। রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স মানে বলা হয় RPLI। এটা কাদের জন্য? আপনাকে কোথাও জব করতে হবে না, আপনার কোনো স্যালারি নেই, আপনি হয়তো দিনমজুর, তাও RPLI করতে পারবেন। আপনি ব্যবসা করে খান, আপনি RPLI করতে পারবেন। আপনি কোনো সার্ভিস করছেন যেখানে PF কাটে না, ঠিক আছে, আপনিও RPLI করতে পারবেন। সোজা কথায় PF কাটুক না কাটুক, আপনি যে কোনো কাজ করুন না কেন, আপনি RPLI এ ইনভেস্ট করতে পারবেন, মানে রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সে ইনভেস্ট করতে পারবেন। এবার দেখুন PLI এ অনেক ভাগ রয়েছে এবং RPLIও অনেক ভাগ রয়েছে, কিন্তু প্রতিটা বিষয় নিয়ে বা প্রতিটি ভাগ নিয়ে আমার আলোচনা করার দরকার নেই, কারণ আমরা এই চ্যানেলে বেকার অযথা অনেক কথা বা অনেক হিসাব দেখিয়ে আপনাদের মাথা খাবো না। তাই আমরা পুরোপুরি হিসেব করে বের করেছি কোথা থেকে আপনাদের বেশি বেনিফিট হতে পারে। চলুন তাহলে পুরো হিসেবটা আমরা ক্যালকুলেশন করি এবং পুরো দেখিয়ে দিই আপনাদেরকে কোথায় ইনভেস্ট করলে কত বছরে আপনি কত টাকা অবধি রিটার্ন পেতে পারেন, এবং কিভাবে গিয়ে অ্যাকাউন্ট খুলবেন সেটা তো আলাদা করে কি বলবো, পোস্ট অফিসে চলে যাবেন এবং গিয়ে আপনি বলবেন যে আমি RPLI বা PLI ওপেন করাতে চাই, তাহলেই হয়ে যাবে। এক্সট্রাভাবে আপনার আর কোনো অসুবিধা বা আর কোনো এক্সট্রা এফোর্ট পোস্ট অফিসে গিয়ে দিতে হবে না। সেভিংস অ্যাকাউন্ট থাকলে খুব ভালো, এবং সেভিংস অ্যাকাউন্ট না থাকলে যদি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করানোর কথা বলে তাহলে একটি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করিয়ে নেবেন। চলুন এবার দেখি PLI এবং RPLI এর মধ্যে আপনাদের জন্য কোনটা বেস্ট হয়। দেখুন সবার প্রথম আমি হিসেবটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনার বয়স 25 বছর আমরা এখানে ধরে নিয়েছি, যার 25 বছর বয়স সে কিনা কোথায় ইনভেস্ট করছে? PLI। আমি কিন্তু বলে দিচ্ছি এই RPLI নয়, RPLI হিসাবটা একটু পরে দেখাবো। সে PLI পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সে ইনভেস্ট করছে, মানে এদের কারা করতে পারবে? যাদের কি কাটে? PF কাটে, একটু আগে বলেছি আমি, তাই তো তারা এখানে ইনভেস্ট করতে পারবে। তো ঠিক আছে, আমরা তাদের কথাটাই ভেবে নিয়ে এখানে আমরা ক্যালকুলেশন করছি। এবার দেখুন যার 25 বছর বয়স, মনে করুন 22-23 চাকরি পেয়েছে, আমরা সাম এশিওর ধরলাম 10 লক্ষ টাকার, আমরা একটা মিনিমাম সাম এশিওর ধরলাম যাতে সবাই বেশিরভাগ নিতে পারে। তো সেই ক্ষেত্রে
আপনি কোন প্ল্যানে ইনভেস্ট করলে বেশি রিটার্ন পেতে পারেন। দেখুন, আমি ধরে নিচ্ছি আপনি 25 বছর থেকে ইনভেস্টমেন্ট শুরু করবেন এবং আপনার যখন 60 ইয়ার্স হবে তখন আপনি রিটার্ন পাবেন। কী পাবেন? রিটার্ন পাবেন। সেই হিসেবে আমি ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখাবো 60 ইয়ার্সে আপনার জন্য বেটার কোনটা অপশন হবে। এবার দেখুন, অনেকগুলো রয়েছে, অ্যান্টিসিপেট রয়েছে এবং একটু দিকে আরেকটু স্ক্রল করলে দেখাবেন কনভার্টেড রয়েছে, হোল লাইফ ইন্স্যুরেন্স রয়েছে, এছাড়াও আরেকটি যেটা রয়েছে সেটা হলো এন্ডোমেন্ট ইন্স্যুরেন্স। আমার কাছে আমার পছন্দ যদি বলেন তাহলে এন্ডোমেন্ট ইন্স্যুরেন্সটা পছন্দের। এবার আপনাদের যদি মনে হয় যে না আলাদা কোনো ইন্স্যুরেন্স আমি দেখতে চাই, তো সেখানে আমি লিস্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, ভিডিও পজ করে দেখে নিতে পারবেন, ঠিক আছে। এবার দেখুন, আপনি চাইলে 35 বছরের ম্যাচিউরিটি নিতে পারবেন, আপনি চাইলে 40 বছরের ম্যাচিউরিটি নিতে পারবেন, আপনি চাইলে 45 বছরের ম্যাচিউরিটি নিতে পারবেন, এবার আপনি চাইলে 50, 55 বা 58 বা 60 বছরের ম্যাচিউরিটি নিতে পারবেন। আমি একটু স্ক্রল করে নিচের দিকে 60 বছরও রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে। এবার আপনি যে ম্যাচিউরিটি নেবেন, এবার দেখুন, এবার যদি 35 বছর নেন, আপনার বয়স কত? 25, তাহলে ডিউরেশন কত হচ্ছে? 10 বছর আপনার টাকা খাটবে। সেরকমভাবেই 40-এ নিলে আপনার 15 বছর টাকা খাটবে, 45-এ নিলে 20 বছর টাকা খাটবে। তো এইভাবে পুরো ক্যালকুলেশনটা রয়েছে। এবার আসি প্রিমিয়ামে। এখানে দেখুন আমি মান্থলি প্রিমিয়াম ধরেছি। যদি আপনি আপনার মনে করেন, আমি একটা 58টা দেখাচ্ছি আপনাদের, একটু বেশি রিটার্ন আপনি পাবেন, তাহলে আপনাকে প্রতি মাসে 2200 টাকা করে ইনভেস্ট করতে হবে এবং আপনি রিবেট পাবেন কত? 50 টাকা করে। ট্যাক্স 96 রয়েছে, তাহলে আপনি যে নেট প্রিমিয়ামটা আপনার দাঁড়াবে 2246 টাকা, ঠিক আছে। এটা নেট প্রিমিয়াম দাঁড়াবে। এখন ট্যাক্স না থাকলে আপনাকে 96 টাকাও পে করতে হবে না, ঠিক আছে। তাহলে এখান থেকে 96 মাইনাস হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার যে টোটাল বোনাস দাঁড়াবে, বোনাসে কোনো কিন্তু এফেক্ট আসবে না, ট্যাক্স থাকুক না থাকুক বোনাসে আপনার কোনো এফেক্ট আসবে না। আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট একটু কমতে পারে, কিন্তু বোনাসে কোনো এফেক্ট আসবে না। বোনাস হবে হলো আপনার 17,16,000 টাকার মতো আপনি রিটার্ন পাচ্ছেন। তার মানে আপনি ইনভেস্টমেন্ট আরও কত করেছিলেন, মানে এখানে রিটার্ন পাচ্ছেন 27,16,000, কারণ 10 লাখ টাকা আমরা সাম এশিওর নিয়েছি, তাহলে সেই 10 লাখ টাকা তো পাবেনই আপনি, কারণ আপনি তো ইনভেস্ট করেছেন, তাই না। তো সেই ক্ষেত্রে আপনি রিটার্ন পাবেন যদি আপনার 58 বছর যখন হবে 27,16,000 টাকা। সেরকমভাবে আপনি মনে করুন শুধুমাত্র 25 বছরের জন্য ইনভেস্ট করতে চান, 25-এ ইনভেস্ট করেছেন, 25 বছরে গিয়ে আপনি রিটার্ন চাচ্ছেন, মানে 50 বছরে গিয়ে 25 বছর আপনার টাকা খাটবে, তাহলে আপনি পাবেন 23 লক্ষ টাকা রিটার্ন। যদি আপনি মাসে মাসে 3200 টাকা করে ইনভেস্ট করে থাকেন, মাত্র 3200 টাকা করে ইনভেস্ট করে 23 লক্ষ রিটার্ন আপনি 50 বছরেই পেয়ে যাবেন, যেখানে 13 লক্ষ টাকা আপনি কিন্তু টোটাল বোনাস পাবেন, বাকি 10 লক্ষ টাকা সাম এশিওর, মানে 23 লক্ষ টাকা রিটার্ন পাবেন। এবার পিএলআইতে আপনি সবথেকে বেশি রিটার্নের কথা যদি বলে থাকেন, 60 বছরে আপনি সবথেকে বেশি রিটার্ন পাবেন। আপনি চাইলে কিন্তু 80 বছর অবধিও নিতে পারবেন, সেটাও আমি দেখাবো। সেই ক্ষেত্রে আপনি 28,20,000 টাকা রিটার্ন পাবেন। 18,20,000 টাকা আপনাকে টোটাল বোনাস দেওয়া হবে, ঠিক আছে। আর হলো আপনার 10 লাখ টাকা কী ছিল? সাম অ্যাসিওর্ড ছিল। সেই ক্ষেত্রে 28,20,000 টাকা আপনি ইনকাম করতে পারবেন। এবার আপনি যদি মনে করেন না আমার 60 বছরও লাগবে না, আমার 80 বছরের প্ল্যান লাগবে, মানে আমার 25 বছর থেকে আমি ইনভেস্টমেন্ট শুরু করব, 80 বছরে আমি ম্যাচুরিটি নিব, তাহলে আপনার প্রিমিয়াম আরও কমে যাবে, 1800 টাকা করে দিতে হবে। সেই ক্ষেত্রে আপনি 32 লক্ষ টাকা, 35 লক্ষ টাকা এবং 36 লক্ষ টাকার মতো রিটার্ন পাবেন। তার মানে বুঝতেই পারছেন, এখানে আপনি ম্যাক্সিমাম 35 বছর ইনভেস্ট করছিলেন, সেই ক্ষেত্রে আপনি 28,20,000 টাকার মতো রিটার্ন পাচ্ছিলেন। এখানেও আপনি 35 বছরের মতো ইনভেস্ট করবেন, তারপর আর ইনভেস্ট করবেন না, থাকবে টাকাটা পড়ে, সেই ক্ষেত্রে আপনি 36,60,000 টাকার মতো রিটার্ন পাবেন আপনার 80 প্লাসে, মানে 80 ইয়ার্স যখন হবে তারপরে গিয়ে আপনি এই রিটার্নটা পাবেন। কিন্তু আমার মনে হয় 60 ইয়ার্সে যারা চায়, যেটা বড় ফান্ড রিটায়ারের পরে আমরা পাই, তাদের জন্য আমার কাছে এই ফান্ডটা বেস্ট মনে হয়েছে। এবার চলে আসলাম এই পিএলআই কাটা আরপিএলআইতে, ঠিক আছে। যারা জব করে না, কোথাও চাকরি করে না, যারা পেনশন বা হলো আপনার পিএফ পায় না, তাদের বিজনেস করছে বা লেবার রয়েছে, তাদের জন্য এটা বেস্ট। এবার দেখুন, আপনার বয়স 25 বছর থেকে আপনি ইনভেস্টমেন্ট শুরু করতে চান, আমি ধরে নিচ্ছি, সেই ক্ষেত্রেও আমি 10 লাখ টাকা সেম সাম অ্যাসিওর ধরেছি, এখানে রিটার্ন একটু কম পাবেন। আমি আবারও বলে দিচ্ছি, আমার কাছে যেটা পছন্দের মনে হয় সেটাই আমি আপনাদেরকে দেখাবো, এন্ডোমেন্ট ইন্স্যুরেন্স, ঠিক আছে। এখানে আপনি একই সেম রয়েছে, 35 বছর রিটার্ন নিতে পারেন, 40 বছরেও, 55 বছরেও, 58 বছরেও বা 60 বছরে। আবার আমি এখানে ক্যালকুলেশন দেখি, 58 বছর অবধি যদি আপনি 58 বছরে গিয়ে আপনি রিটার্ন চান, তাহলে আপনি 33 বছর ইনভেস্ট করবেন, 2250 টাকা করে আপনি কী করবেন? ইনভেস্ট করবেন, প্রিমিয়াম দিবেন, কী দিবেন? মান্থলি, ঠিক আছে। সেই ক্ষেত্রে 25,84,000 টাকার মতো আপনি রিটার্ন পাবেন। কত পাবেন? 25,84,000 টাকা, 10 লক্ষ টাকা সাম এশিওর্ড এবং 15,84,000 টাকা আপনাকে রিটার্ন দেওয়া হবে। এখানে আপনি যে বোনাসটা পাবেন, সেই বোনাসটাও কিন্তু এখানে লিখে দেওয়া রয়েছে, কত টাকা করে আপনাকে বোনাস রেট দেওয়া হচ্ছে,
হচ্ছে সেটাও কিন্তু লিখে রাখা হয়েছে। এবার যদি আপনি 60 বছরের জন্য ইনভেস্ট করেন তাহলে 60 বছরের জন্য মানে আপনি 60 বছর যখন আপনার হবে তখন আপনি রিটার্ন পাবেন, মানে 35 বছরের জন্য ইনভেস্ট করবেন তাহলে মাত্র 2100 টাকা করে আপনাকে ইনভেস্ট করতে হবে। তাহলে আপনি 16,80,000 টাকা ইনকাম করতে পারবেন। ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন 26,80,000 টাকা, মানে যখনই আপনার 60 বছর হয়ে যাবে আপনি কিন্তু এই টাকাটা রিটার্ন পেয়ে যাবেন, মানে আপনার সেভিংস অ্যাকাউন্টে পেয়ে যাবেন 26,80,000 টাকা। এবার আপনি যদি চান হাফ ইয়ারলি প্রিমিয়ামও দিতে পারেন, মানে বছরে একবার প্রিমিয়াম দিবেন বা বছরে দুবার প্রিমিয়াম দিতে পারেন, ইয়ারলি প্রিমিয়ামও দিতে পারেন, আবার আপনি চাইলে কোয়ার্টারলি প্রিমিয়ামও দিতে পারেন। এটা আপনাদের উপর ডিপেন্ড করছে যে আপনি কী ধরনের প্রিমিয়াম দিতে চান, তো সেটা আপনারা নিজেরা বিবেচনা করবেন আপনার পক্ষে কোনটা ভালো হবে, সেই হিসেবে আপনারা প্রিমিয়াম দিলেই ভালো রিটার্ন পাবেন। এই যে হোল লাইফ ইন্স্যুরেন্স রয়েছে, এখানে যদি আপনি হাফ ইয়ারলি প্রিমিয়াম দেন 60 বছরে আপনি যদি ম্যাচুরিটি নেন 35 বছর আপনাকে ইনভেস্ট করে যেতে হবে, সেই ক্ষেত্রে 9,650 টাকা করে ইনভেস্ট করতে হবে। 400 এখানে কিন্তু আপনি দেখুন 31 লক্ষ টাকার মতো ম্যাচুরিটি অ্যামাউন্ট পাবেন। হোল লাইফ ইন্স্যুরেন্সও কিন্তু এখানে আপনার রিটার্ন বেশি, যারা RPLI করছে তারা হোল লাইফ ইন্স্যুরেন্সে যেতে পারেন, আমার মনে হয় এখানে তাদের জন্য ভালো হবে। এবং এছাড়াও আমি এন্ডোমেন্ট ইন্স্যুরেন্সটাও কিন্তু ভালো রয়েছে, আপনারা হাফ ইয়ারলি প্রিমিয়াম দিতে পারেন। সেই ক্ষেত্রে 9,650 সেটাকে আপনি 6 দিয়ে ভাগ করলে যেটা বের হবে সেটাই। এবার আসি আবার PLIতে, মানে যারা জব করছে বা যাদের PF কাটছে, ঠিক আছে। এখানে একটা জিনিস আপনি মনে রাখবেন, আবারও বলছি, এবার যে আমরা হিসাব করবো আপনারা মনে করুন 35 ইয়ার্স হতেই পারে, আমি একটু আগে 25 ইয়ার্সে দেখলাম যারা কম বয়সে ইনভেস্ট করবে এবং যারা একটু বেশি বয়সে ইনভেস্ট করবে তারা কীরকম রিটার্ন পেতে পারে। দেখুন সাম অ্যাসিওর আবার সেই একই রেখেছি 10 লক্ষ টাকা। সেই ক্ষেত্রে আমি কিন্তু আবার বলছি আমার যেটা প্ল্যান পছন্দ হয় সেটা হলো এন্ডোমেন্ট ইন্স্যুরেন্স, ঠিক আছে, যারা জব করছে তাদের জন্য। সেই ক্ষেত্রে আপনি কত টাকা রিটার্ন পেতে পারেন, আমি যদি দেখুন 35 বছর মানে 5 বছর পর থেকে আপনি কিন্তু এই ফান্ডটা ভাঙতে পারেন বা 5 বছরের জন্য ইনভেস্ট করতে পারেন। আপনি 40 বছরের ম্যাচুরিটি নেবেন তাহলে 5 বছরের জন্য ইনভেস্ট হবে, আপনি 45 বছরের জন্য নেবেন তাহলে 10 বছরের জন্য ইনভেস্ট হবে, 50 বছরে নেবেন, 55 বছরে নেবেন, 58 নেবেন না 60 নেবেন। আমি 60 ধরছি, 60 ধরলে কী হবে, এখানে আপনি 25 বছর অবধি আপনার টাকা ইনভেস্ট হবে। কত করে ইনভেস্ট হবে, 3200 টাকা করে আপনি ইনভেস্ট করবেন প্রতি মাসে মাসে। সেই ক্ষেত্রে আপনি কিন্তু যে রিটার্নটা বা টোটাল বোনাসটা পাবেন সেটা হলো 13 লক্ষ টাকা। তার মানে টোটাল অ্যামাউন্ট দাঁড়াবে 23 লক্ষ টাকা, কারণ আপনি 10 লক্ষ টাকা সাম অ্যাসিওর নিয়েছিলেন এবং এখানে 13 লক্ষ টাকা রিটার্ন পাচ্ছেন। তার মানে আপনি ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন 23 লক্ষ টাকা যখন আপনার বয়স 60 হয়ে যাবে। আবার বলছি যখন আপনার বয়স 60 হয়ে যাবে। এখানে এই যে ব্যাপারটা রয়েছে, এখানে ট্যাক্স নেই, সেই ক্ষেত্রে হয়তো একটু হেদিক ওদিক হতে পারে, সেটা 500 বা 1000 টাকার মতো, সেটা আলাদা জিনিস। কিন্তু এখানে মনে রাখবেন রিটার্ন আপনি অ্যাপ্রক্সিমেটলি এটাই পাবেন 23 লক্ষ টাকা। আপনি যদি বলেন যে না আমার 50 বছরের বয়সে রিটার্ন চাই, আমি 35-এ ইনভেস্ট করব, শুধুমাত্র 15 বছরের জন্য ইনভেস্ট করব, তাহলে 5,600 টাকা করে প্রতি মাসে মাসে দিতে হবে। 17,80,000 টাকা আপনি ম্যাচুরিটি রিটার্ন পাবেন, মানে 7,80,000 টাকা আপনার ইনকাম এবং 10 লক্ষ টাকা আপনি সাম অ্যাসিওর নিয়েছেন, সেই হিসেবে আপনি এই টাকাটা জমা দিয়েছেন, তাই আপনি 17,80,000 টাকা ম্যাচুরিটিতে রিটার্ন পেয়ে যাবেন। আবারও বলছি এটা আমার পার্টিকুলার মনে হয় এন্ডোমেন্ট ইন্স্যুরেন্স আমার কাছে বেটার মনে হয়, তাই আমি বলেছি। কারণ বেশিরভাগ ক্ষেত্রে আপনি কিন্তু একই রিটার্ন পাবেন। দেখুন এখানে রিটার্নটা কী ছিল, 23 লক্ষ টাকা। আপনি যদি মনে করুন 80 বছরের বদলে 60 বছরের যে কোনো রিটার্ন চান না কেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু 23 লক্ষ টাকায় রিটার্ন পাবেন আমার মনে হয়। সেটা কোয়ার্টারলি করুন, হাফ ইয়ারলি করুন বা আপনি ইয়ারলি প্রিমিয়াম দিন, যেটাই আপনি করুন না কেন রিটার্ন আপনি সেম কিন্তু পাবেন। কিন্তু ইয়ারলি প্রিমিয়াম দিতে পারেন আপনি, এই যে ইয়ারলি প্রিমিয়াম, আবার আপনি চাইলে কোয়ার্টারলি দিতে পারেন, আবার চাইলে আপনি হাফ ইয়ারলিও দিতে পারেন। এবার আসি আবার PLI কাটা। RPLI যারা জব করে না বা PF পায় না তাদের জন্য, যারা এগুলো পায় না, জাস্ট বিজনেস করছে বা লেবার রয়েছে তাদের জন্য। এবার ধরুন আপনার মনে করুন 35 ইয়ার্স দাঁড়াতে দাঁড়াতে 35 বছর হয়ে গেছে, ভালো একটা ইনভেস্টমেন্ট যাচ্ছেন, একটা মোটামুটি ইনকাম আপনার রয়েছে। আমি চলে যাচ্ছি কনভার্টেড হোল লাইফ ইন্স্যুরেন্স রয়েছে। আমি সিম্পল আগে এন্ডোমেন্ট ইন্স্যুরেন্সটা বোঝাই, পরে আমি হোল লাইফ ইন্স্যুরেন্সটা বুঝিয়ে দেবো। এবার মনে করুন আপনি এন্ডোমেন্ট ইন্স্যুরেন্সে ইনভেস্ট করতে চাইছেন, ঠিক আছে, যেখানে আপনার মান্থলি প্রিমিয়াম আমরা দেখব কত হতে পারে আপনার মান্থলি প্রিমিয়াম। আপনার মান্থলি প্রিমিয়াম আপনি কত বছরের জন্য ইনভেস্ট করছেন তার উপর। মনে করুন আপনি 35-এ শুরু করেছেন, 60 বছরে আপনি রিটার্ন চাচ্ছেন, মানে আপনার যখন 60 বছর হবে তার মানে আপনি 25 বছর অবধি ইনভেস্ট করবেন, শুধুমাত্র বা মাসে মাসে 3200 টাকা করে ইনভেস্ট করুন। সেই ক্ষেত্রে আপনি কিন্তু 22 লক্ষ টাকার মতো রিটার্ন পাবেন। হ্যাঁ, 12 লক্ষ টাকা আপনার ইনকাম এবং 10 লক্ষ টাকা সাম অ্যাসিওর, তার মানে আপনি 22 লক্ষ টাকা রিটার্ন পাবেন যখন আপনার 60 বছর কমপ্লিট হবে। তাহলে মাত্র 3200 মাসে কত, মাত্র 3200। তাহলে এছাড়াও যদি আপনি আরও আগে রিটার্ন চান, তাহলে 50 বছরে যদি রিটার্ন চান তাহলে আপনি 5,500 টাকা করে ইনভেস্ট করুন, তাহলে আপনি 7,20,000 টাকা ইনকাম করতে পারবেন। 17,20,000 টাকা আপনি কিন্তু রিটার্ন পাবেন। সেটা আপনি নিজে ডিপেন্ড করছে, 15 বছর মাত্র টাকা দিতে হবে, 5,500 করে, মাত্র 15 বছর, তাতে আপনি 17 লক্ষ টাকার মালিক কিন্তু হয়ে যাচ্ছেন। আর একটু কষ্ট করতে পারলে আপনি 22 লক্ষ টাকার মালিক হয়ে যেতে পারেন। আপনার 60 বছর যখন হবে আপনি এই টাকা ইন হ্যান্ড, মানে আপনার হাতে পাবেন 22 লক্ষ টাকা। সেটাও আপনি কিন্তু মনে মনে ভাববেন যে আপনার বুড়ো বয়সে
অর্থই কিন্তু মেন, কারণ তখন কিন্তু সব কিছুরই দাম বাড়বে এবং একটা মোটা অ্যামাউন্ট থাকা আপনার জন্য একটা সুবিধা। আরেকটি হলো হোল লাইফ ইন্স্যুরেন্স, যেটা আমি একটু আগে বলেছিলাম, যেটা আরপিএলএসদের জন্য আরেকটা বেস্ট অপশন। সেটা হলো আপনি এবার কত বছরের রিটার্ন চান, 55, 58, 60, এখানে বেশি অপশন কিন্তু আপনাকে দেয়নি, তাই তো। তো এবার আপনি কোয়ার্টারলিও দিতে পারেন প্রিমিয়াম, হাফ ইয়ারলিও দিতে পারেন, মান্থলিও দিতে পারেন। চলুন মান্থলিটা দেখে নিই। এবার চলে আসলাম মান্থলি ইন্স্যুরেন্স। এবার মান্থলি ইন্স্যুরেন্সে আপনি দেখুন, যদি আপনি 60 বছর অবধি ইনভেস্ট করেন, 25 বছরের জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে। 60 বছরের রিটার্ন চাইলে সেই ক্ষেত্রে আপনাকে 2500 টাকা অনলি, মাসে মাত্র 2500 টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে। কোনো রিস্ক নেই, কিচ্ছু নেই। মিউচুয়াল ফান্ডে করুন বা অন্য কোথাও, রিস্ক রয়েছে, টেনশন রয়েছে, আজকে কমতে পারে, কালকে বাড়তে পারে, অনেক ব্যাপার রয়েছে, কিচ্ছু নেই। আপনি কত পাবেন? 25 লক্ষ টাকা রিটার্ন পেয়ে যাবেন, একদম 25 লক্ষ টাকা ইন হ্যান্ড রিটার্ন পেয়ে যাবেন, যেখানে 15 লক্ষ টাকা আপনাকে ইনকাম দেওয়া হবে এবং 10 লক্ষ টাকা আপনি সাম এশিওর করেছেন, আপনাকে 25 লক্ষ টাকা রিটার্ন দিয়ে দেওয়া হবে। মানে যখনই আপনার 60 বছর হবে আপনি এই টাকা আপনার হাতে পেয়ে যাবেন। তাহলে বলুন এবার আপনাদের জন্য কোনটা বেস্ট মনে হয়? আপনারা মনে করেন না যে যদি আপনারা একটা সিকিউর জায়গায় ইনভেস্ট করতে চান, তাহলে এই আরপিএলআই বলুন, যারা জব করছে না বা যারা টিউশন করে সংসার চালাচ্ছে বা যাই করুক না কেন, যে কোনো প্রকার কাজ করে সংসার চালাচ্ছে, বিজনেস হোক বা অন্য কিছু, তাদের জন্য আরপিএলআই বেস্ট। আর যদি আপনারা জব করেন তাহলে একটা পিএলআই করতে পারেন এবং তাদেরকে অনেক সুবিধা রয়েছে, তারা অনেক জায়গায় রিস্ক নিতে পারে। কিন্তু যারা কিছুই করে না তাদের জন্য আমার মনে হয় আরপিএলআই বেস্ট। আরও ডিটেলস ভিডিও চাইলে আপনারা কমেন্ট করবেন, আমরা আরও ডিটেলস ভিডিও আপনাদের জন্য সিঙ্গেল এটা সিঙ্গেল নিয়ে আসবো। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি? আশা করব এই ক্যালকুলেশন দেখার পর আপনাদের মনে এটা ক্লিয়ার হয়ে গেছে যে আপনারা পোস্ট অফিসের ইন্স্যুরেন্সে, পিএলআই বলুন, আরপিএলআই বলুন, পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সে ইনভেস্ট করবেন কিনা। এবার আপনারা আমাদেরকে কমেন্টে জানান যে আপনারা এই ভিডিও দেখে কি মনে হয়েছে, ইনভেস্ট করা উচিত কিনা। দেখা হবে আবার অন্য কোনো এক ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি বন্ধুবান্ধব এবং গুরুজনদের সাথে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।